আজকে তোমরা বাড়িতে যাইবা, তো বাড়িতে কিভাবে সময়টা কাটাইবা সেজন্য ওস্তাদরা তোমাদেরকে বলবে কিছু কথা, আমিও বলি। সেটা হলো, তোমরা তো বিভিন্ন বন্ধের সময় বাড়িতে যাও, যাওয়ার পরে বিভিন্ন নালিশ আসে, হুজুর আমার ছেলেটার কথা শুনে না, আপনারা কি শিক্ষা দেন। আমরা তো তোমাদেরকে প্রতি বন্ধের সময়, প্রতি ছুটির সময় বলে দিই, যাতে করে তোমরা বাড়ির মধ্যে যায় নামাজ, তারপরে মা বাবার খেদমত করো। এবারও বলতেছি, তোমরা যেন বাড়িতে যায় মোবাইলের প্রতি আসক্ত না করো। আমাদের সবচেয়ে বড় রোগ হইল আমরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাই। এই মোবাইলের প্রতি আসক্ত হওয়ার পরে আমরা মা বাবার কথা শুনি না, নামাজের সময় নামাজ পড়ি না, তারপরে পড়ার সময় আমরা পড়াও পড়ি না। পিছনের পড়াগুলো ইয়াদ করার কথা, বাড়িতে যায় ওই পড়াগুলো আমরা পড়ি না, এটা ওই মোবাইলের কারণে। এই জন্য আমাদের সবচেয়ে বড় প্রতিজ্ঞা হবে, আমরা ছোট মানুষ মোবাইল ব্যবহার করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নম্বর কাজ হইল মা বাবার খেদমত করবো। যাদের আব্বা আম্মা দুজন বাইচে আছে তাদের খেদমত করবো। অনেকের আব্বা আম্মা দুজন, একজন নাই আরেকজন আছে, তাদের খেদমত করবো। যখনই তারা বলে, যেই কাজের কথা বলে, দোকানে যাওয়ার জন্য তেল আনো বা পেঁয়াজ আনো, যেটা বলে তোমরা এই কথাগুলো, মা বাবার কথাগুলো শুনবো। শুনবা তো ইনশাআল্লাহ? আমরা যখন তোমাদেরকে কোনো কথা বলি তোমরা শোনো না? মা বাবার কথা তো আরো অগ্রাধিকার পাওয়ার কথা, কারণ আমাদের দোয়া কবুল হয় কিনা সন্দেহ। আমাদের দোয়া কবুল হয় কিনা তোমাদের জন্য সন্দেহ, কিন্তু মা বাবার দোয়া মা বাবা এমন একটা জিনিস যারা তোমাদের জন্য দোয়া করলেই কবুল হয়। এই জন্য তাদের খেদমত করবো। বাড়িতে যায় আমাদের কাপড় চোপড় ধুয়ে দেওয়া, মাঝে মধ্যে মা বাবার কাপড় ধুয়ে দিবা, আব্বার কাপড় ধুয়ে দিবা, আম্মার কাপড় ধুয়ে দিবা। মা বাবা যখন কোনো কাজের অর্ডার দিবে তখন তাদের এই কাজগুলো তোমরা করবো। তখন তুমি আদর্শ ছাত্র হিসাবে গণ্য হইবে। মহাকিক আলেম হইতে বা বড় হাফেজ হইতে বা আলেম হইতে বা যদি মা বাবার কথা শোনো, আর যদি মা বাবার কথা না শোনো, তাদের তোয়াক্কা না করো, এই সকালে বাড়ি সে খেলার মধ্যে বিকালে আসো, তাহলে তুমি এই মা বাবার কথা না শোনার কারণে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বর কাজ হলো এলাকার যে মই মুরব্বী আছে তাদের সাথে সুন্দর আচরণ করা। যখন এই রাস্তার মধ্যে কোনো মই মুরব্বী আসবে, তোমাদের সমবয়সী হোক বড় হোক, সবাইকে তোমরা সালাম দিবা, ভালো ওরা জিজ্ঞেস করবা তো। 3 নম্বর হইল তোমরা ওই তোমাদের যে পড়াগুলো আছে ওই পড়াগুলো পড়বো বাড়িতে। যারা আমপাড়া পড়ো, যারা কোরআন শরীফ পড়ো, 5 ওয়াক্ত নামাজের পরে পিছনের পড়াগুলো একবার পড়ো। আমপাড়া এক পড়া পড়লে কতক্ষণ লাগে? আধা ঘন্টা লাগতো, 25 মিনিট, 35 মিনিট, 40 মিনিট তোমাদের লাগতে পারে। তোমরা এগুলো পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই কথাগুলো তোমাদের মানার তৌফিক দান করুন। এখন তোমাদের রেজাল্ট ঘোষণা করতেছে। আমাদের ইএস বিভাগের গ্রুপ হলো 2টা। প্রথম গ্রুপের 1 নম্বর হয়েছে মোহাম্মদ সুলাইমান, হাফেজ সুলাইমান। 2 নম্বর হাফেজ মোহাম্মদ সুলাইমান, আচ্ছা। 2 নম্বর মোহাম্মদ বাইজিদ। 3 নম্বর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। বাকিদের রেজাল্ট জানা নেই। দ্বিতীয় গ্রুপ নাজরা বিভাগ, ইএস নাজরা। প্রথম নম্বর হয়েছে মোহাম্মদ তামিম। 2 নম্বর হয়েছে মোহাম্মদ ইকরাম। 3 নম্বর হয়েছে মোহাম্মদ আল আমিন। নুরানি আমপাড়া বিভাগের প্রথম নম্বর হয়েছে মোহাম্মদ কামরুল হাসান। দ্বিতীয় নম্বর হয়েছে মোহাম্মদ তামজিদ আহমদ। তৃতীয় নম্বর হয়েছে মোহাম্মদ মিজানুর রহমান। নুরানি বিভাগের প্রথম নম্বর হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ চা। 2 নম্বর হয়েছে মোহাম্মদ ফারদি। তৃতীয় নম্বর হয়েছেন মোহাম্মদ আদনান। নাসরা বিভাগের প্রথম নম্বর হয়েছে মোহাম্মদ জুবাইর আহমদ। 2 নম্বর হয়েছেন মোহাম্মদ সালমান আহমদ। 3 নম্বর মোহাম্মদ ইয়াহিয়া। বাকিদের রেজাল্ট শিট তোমরা টানার উপরে দেখে নিবা, ঠিক আছে? আমাদের রেজাল্ট ঘোষণা করেছে, যারা কম পাইছো তারা আরো ভালো চেষ্টা করছে। নতুন বছর, আমাদের বছর শেষ, তোমরা যারা এখন বাড়িতে যাবা
তোমাদের প্রতিজ্ঞা থাকবে প্রত্যেকের সাথে যেন আরো 2-3 করে ছাত্র আনতে পারবে। এবং কিতাব বিভাগের রাবি বিভাগের প্রথম নম্বর হচ্ছে মোহাম্মদ সাজ্জাদ, দ্বিতীয় নম্বর মোহাম্মদ রিয়াদুল ইসলাম, তৃতীয় নম্বর মোহাম্মদ আকাইদ। আল্লাহ তাআলা যারা 1, 2, 3 হয়েছে এবং যারা হতে পারে না সকলকে কবুল করুন। আল্লাহ তাআলা তোমাদের যাত্রাকে শুভ করুক, তোমাদের যাত্রা নিরাপদ করুক, সেজন্য দোয়া করি। আর যে অল্প সময় বাড়িতে যাইবা, এই বাড়িতে যেন ভালোভাবে কাটাইতে পারো, সেই জন্য আমরা তোমাদের জন্য দোয়া করি। হুজুর এখন দোয়া করবে কিছু কথা বলবো। খোলা ঈদের 1 সপ্তাহ পরে রবিবারে, কিবারে শনিবারে খোলার কথা ছিল, আমরা একদিন পাঠাইছি, রবিবারে দিছি। যেবারে ঈদ হোক তোমাদের খোলা হলো রবিবারে। কিবারে? রবিবারে। যদি সোমবারে ঈদ হয় রবিবারে খোলা, শনিবারে ঈদ হলে রবিবারে খোলা, ঈদের পরে রবিবারে। ঠিক আছে? শনিবারে কি আর দিব? এই দিব রবিবারে বা সোমবার পরে, এক সপ্তাহ পরে রবিবারে। শনিবারে ঈদ হলে রবিবারে খোলা, এরপর রবিবারে, এরপর রবিবারে। খোলার তারিখে বরকত আছে, বুঝছেন? কেউ যেন মিস না হয়। খোলার তারিখে সবাই উপস্থিত থাকতে হবে এবং ভর্তির কার্যক্রম শুরু হয়ে যাবে। 1 সপ্তাহ পরে তোমাদের ক্লাস শুরু হবে। ভর্তির ফি নতুন 1100, চলতি মাসের বেতন সহ, আর নতুন 1600, আর পুরাতন 1100। এবং চলতি মাসের বেতন সহ 1600, আর নতুন হলো 2100। পুরাতন 1600, নতুন 2100। ঠিক আছে? বেতন সহ 1 মাসের বেতন দিয়ে এই ভর্তি দিব। আর তোমরা এমন প্রতিজ্ঞাবদ্ধ হইবা যেন প্রত্যেকের সাথে 1-2 ছাত্র তোমাদের নিয়ে আসতে পারো। আনতে পারবা না ইনশাআল্লাহ?